সেমিনার কক্ষে ভাঙার যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় সই রয়েছে তিনজন পিজিটি, চেস্ট মেডিসিনের পিজিটির, চেস্ট মেডিসিনের পিজিটি, দ্বিতীয় বর্ষে আলাপন সরকার রয়েছে। কি হয়েছিল ঘটনা? দেখুন, আমাদের এই ঘটনাটার পর আমাদের সঙ্গে শনিবার দিন, ঘটনার পরের দিন আমাদের সঙ্গে শনিবার দিন আমাদের এখানের প্রিন্সিপাল স্যার, অথরিটির আরও যারা উচ্চপদস্থ স্যাররা যারা ছিলেন, ডক্টর প্রিন্সিপাল স্যার, সঙ্গে হচ্ছে নিয়োগী স্যার, হেলথ সেক্রেটারি এবং এখানকার যারা ছিলেন যে এসিপি স্যার, এরা সবাই ছিলেন। সেখান থেকে আমাদের একটা মিটিং ডাকা হয় চেস্ট মেডিসিন বিভাগের পিজিটিদের সঙ্গে হচ্ছে বাকি ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ নিয়ে, যে কি আমাদের দায় অভিযোগ কিংবা কি আমাদের দাবি আছে সেই সব নিয়ে একটা মিটিং ডাকা হয় প্রিন্সিপাল ঘরের পাশেই এক বোর্ড রুমে। সেখানে আমাদের জানানো হয় যে আমাদের যা আমাদের দাবি আছে ওনারা খতিয়ে দেখছেন, সেইভাবে ওনারা কাজ করার চেষ্টা করছেন এবং এটাও আমাদের কাছে একটা আশ্বস্ত করেন যে আমাদের যা পিজিটি যা দাবি দেওয়া আছে, স্পেসিফিক্যালি সিকিউরিটি অ্যান্ড প্রোটোকল নিয়ে হসপিটাল প্রেমিসে আমরা যখন কাজ করছি, যেখানে আমাদের অনকল রুমের ব্যবস্থা নেই কিংবা এই বাথরুম, ড্রিঙ্কিং ওয়াটার এইসবের যে ব্যবস্থা নেই, সেইগুলো ওনারা খতিয়ে দেখবেন। সেই অনুযায়ী আমাদের সেক্রেটারি আশ্বস্ত করেন যে এইসব অতি তৎপরতায় ওনারা দেখছেন, সেইভাবে ওনারা কাজ করবেন এবং সেই অনুযায়ী চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেহেতু ঘটনাটা ঘটে, সেই অনুযায়ী চেস্ট মেডিসিনের প্রায়োরিটিতে থাকবে। এই বলে আমাদের জানানো হয় যে সিসিটিভি এবং সিকিউরিটির জন্য যে অনকল রুমে যে যে সিভিলের যা আছে সেগুলোর জন্য যে প্রতিটা ডিপার্টমেন্টের কাছ থেকে কী দাবি দেওয়া, স্পেসিফিক কী দরকার সেইগুলো আমাদের কাছ থেকে একটা লিস্ট চাওয়া হয়। ঠিক আছে, এই অনুযায়ী প্রথমে হচ্ছে আমাদের জানানো হয় যে সিসিটিভি ওই অনুযায়ী আমাদের দুটো করে লেটার জমা দিতে বলা হয়, যে প্রতিটা ডিপার্টমেন্টের তরফ থেকে প্রিন্সিপাল স্যারকে করে যে কোথায় সিসিটিভি লাগবে এবং কী আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কী দরকার সেটার জন্য যেন আমরা একটা লেটার জমা দিই। সেই লেটার জমা দেওয়া হয়। বিকেলবেলা আমাদের জানানো হয় যে ওই দিন সিসিটিভির লোকেরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কোথায় কি লাগানো হবে আমাদের সঙ্গে ডিসকাস করবে এবং সিভিলের যেটা কাজ, যে কোথায় অনকল রুম হবে, কোথায় বাথরুম কী থাকবে কিংবা পুরো ডিপার্টমেন্টে কী রকমের রেনোভেশন কী দরকার, সেইটার জন্য আমাদেরকে কি হবে সেটা হচ্ছে আমাদের সোমবার নাগাদ জানানো হবে, যে আমাদের সিভিলের লোকজন 9 তারিখ সোমবার, শনিবার হচ্ছে তোমার 10 তারিখ, তাহলে 11-12 তারিখে জানানো। হ্যাঁ, সোমবার জানানো হবে যে আমাদের সঙ্গে দেখা করবেন, যে কী দাবি দেওয়া আমরা যখন তাদের কাছে পেশ করি। এই প্রেক্ষিতে দেখাটা কারা করবেন? সিভিল ইঞ্জিনিয়ার? সেটা আমাদের স্পেসিফিক্যালি বলেনি। আমাদের বলেছি যে ডিপার্টমেন্ট যারা এই সব কাজের ভাইরা আছে তারা এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কন্ট্যাক্ট করে নেবেন ভিয়া আমাদের ফ্যাকাল্টিস কিংবা এইচওডি। এইসব হওয়ার পর আমাদের বিকেলবেলাও হঠাৎ করে আমাদের এইচওডি স্যার ফোন করে জানান যে সিভিলের লোক হচ্ছে যারা এই কোথায় কি রুম হবে তারা পরিদর্শন করতে এসছেন এবং আমাদের সবাইকে ডাকছিলেন যে যাতে আমরা গিয়ে একটা ইনিশিয়াল প্ল্যান আমাদের অ্যাটলিস্ট জমা দিতে পারি, সেই অনুযায়ী ওনারা কি পদক্ষেপ নেবে সেটা ওনারা যাতে। সময় 12 তারিখ বিকেল? এটা 12 তারিখ বিকেল না, এটা হচ্ছে শনিবারের কথা বলছি, যেদিন মিটিংটা হয়। শনিবার দিন বিকেলবেলায় মিটিংয়ের দিনই এটা প্রথমে স্যার এইচওডি স্যার ডাকেন। সেই অনুযায়ী আমরা, যেহেতু এখানে অনেক কলেজের লোক, নিজেদের কলেজের মধ্যে অনেক মিটিং মিছিল চলছিল, সেই অনুযায়ী আমরা মাত্র 3 জন, আমি, ডক্টর রনিত বল আর ডক্টর অয়ন হার চৌধুরী, আমরা 3 জন যেহেতু অন স্পট অ্যাভেলেবেল ছিলাম বলে আমরা এইচওডি স্যারের সাথে দেখা করি এবং ওই আধিকারিক যারা এসেছিলেন তাদের সঙ্গেও দেখা করি। করে আমরা একটা ইনিশিয়াল প্ল্যান আমরা চক আউট করি যে এখানে এই অনকন রুম করলে আমাদের ভালো হবে, এখানে এই জিনিসগুলো। এটা 10 তারিখ বিকেলে হয়েছে। এই অনুযায়ী যেটা পরে একটা লেটার যেটা পরে প্রকাশ্যে এসেছে, এটাতে আমাদের এইচওডি স্যার সই করে একটা দেন এবং ওটা আমাদের ফরওয়ার্ডও করা হয় যে যাতে তোমরা বাকি ডিপার্টমেন্টে যারা ছিল না তাদের সঙ্গে যাতে আমরা পরামর্শ করে যদি কোনো রকমের চেঞ্জ কিংবা কোনো রকমের যদি কিছু দরকার হয় সেটা যেন আমরা জানাতে পারি। প্রথম যে কাগজটা, যেটার নিচে শুধুমাত্র ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সেটা 10ই আগস্টের সই করা, আর যে কাগজটাতে তোমাদের সই রয়েছে ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সহ, সেটা কবে সই করা? সেইটা হচ্ছে 12 তারিখ। এমনকি 10 তারিখে ওই কাগজটা দেখার পর আমরা যখন ডিপার্টমেন্টাল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানার পর অনেক অবজেকশন দেওয়া হয়। সেই প্রেক্ষিতে রাতেবেলা করে আমরা যতজন পিজিটি ছিলাম আর বাকি পিজিটিরা গিয়ে স্যারের সঙ্গে কথা বলি। সেই অনুযায়ী আমাদের এইচওডি স্যার হচ্ছে যিনি এসেছিলেন তার সঙ্গে অন ফোন কথা বলে ওদেরকে জানান যে যেন এইটা যেন ফাইনালাইজ না করা হয়, উনি যেন সোমবার আসেন, কারণ কি বাকি সব পিজিটির কাছ থেকেও মতামত নিতে হবে। সেই অনুযায়ী 12 তারিখ মানে সোমবার সকালবেলা আমাদের পুরো ডিপার্টমেন্ট 12 তারিখ, মানে এই যে অবজেকশনটা হচ্ছে রিগার্ডিং যে জিনিসগুলো করা হচ্ছে, আরও কিছু দরকার, অল্টারেশন দরকার, মডিফিকেশন দরকার, সেই সংক্রান্ত অবজেকশন।
সেই হয়। এবার 12 তারিখ সকালবেলা আমরা সেই অনুযায়ী কথা মতন সবাই পুরো ডিপার্টমেন্ট ইনক্লুডিং ওয়ার্কিং সিস্টাররা, নার্সিং সুপাররা সবাই এখানে উপস্থিত হই। ওখানকার যারা অধিকারিক সিভিল ডিপার্টমেন্টে তারাও আসেন, গিয়ে আমাদের পুনরায় নতুন করে আবার কি প্ল্যান হবে সেগুলো আমাদের কাছ থেকে সবার কাছ থেকে একটা মতামত নিয়ে প্ল্যান করা হয়। সেই প্ল্যানে চক আউট করা হয় যে এখানে এই দরকার নাগাদ এটা 12 তারিখ মোটামুটি দুপুর নাগাদ, মানে সকাল থেকেই চলছিল, 10টা থেকে 11টা থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা, কোথায় কি করে হতে পারে চক আউট করা, একটা নেগোসিয়েশন করা, যেভাবেই হোক, যাতে মানে ওদেরও কিছু স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি আর আমাদের কীরকম প্রয়োজন এইসব করে মোটামুটি দুপুর নাগাদ আমাদের কাছে এই খবর আমরা করে যখন আমরা একটা সহমতে পৌঁছাই, তখন হচ্ছে আমাদের সেই যিনি সিভিলের লোক ইনচার্জ ছিলেন উনি এসেন এই ফাইনাল প্ল্যানটা আমাদের কাছ থেকে দেখান। সব পিজিটির সামনে একবার পড়া হয়, ঠিক আছে, কারো কোনো রকমের তার মধ্যেও যদি ত্রুটি থাকে সেগুলোও মডিফাই করা হয়। তোমাদের 3 জনের নাম কারা চুজ করেছিল? চুজ কিছু করা হয় না, আমরা সামনে ছিলাম। পুরো ডিপার্টমেন্টে যেহেতু সবাই সই করতে পারবে না, মানে কাগজ অত জায়গা ছিল না, ওই জন্য বলা হয় যে প্রতি ডিপার্টমেন্টে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ তোমরা করে দাও। আমরা যেহেতু সামনে ছিলাম আমরা 3 জন সই করেছি। তারপর আমরা যেরকম যথাসাধ্য আমাদের যেরকম প্রোটেস্ট মঞ্চে আমরা কাজ করে মানে করে বেরিয়ে আসি। কটা নাগাদ বেরিয়ে আসি? আমরা ওই দুপুরবেলায় এই কিছু হয়ে যাওয়ার পর দুপুর 2-3টে নাগাদ আমরা বেরিয়ে চলে আসি, ওনারাও যে যা এতে বেরিয়ে চলে যান। এরপরে আমরা পরের দিন গিয়ে আমরা এই খবর পাই যে এরকম করে ডিপার্টমেন্টে হয়। সেই দিন বিকেলেই তো জানা যায় যে ভাঙাভাঙির কাজ শুরু হয়ে গেছে। আমি প্রোটেস্ট মঞ্চে তো আমি জানি না, আমি পরের দিন সকালবেলা আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে ঘটনাটা 12 তারিখেই সামনে এসেছিল, 12ই আগস্ট, যে ভাঙাভাঙি হচ্ছে, বিকেল বেলায় জানা গেল 12ই আগস্ট। এবার হয়তো এসেছিলো, কিন্তু আমি এখানকার বাকি তো বেশিরভাগই আমরা 13 তারিখে ওই জিনিসটা নিয়ে অবগত হই যখন আমরা প্রোটেস্ট মঞ্চে ছিলাম। এবং আমরা যেহেতু অনেক মিটিং মিছিলের মধ্যে আবদ্ধ ছিলাম, তো আমাদের সেই সময় বাইরের এর কাছ থেকে সেরকম কন্ট্যাক্ট কিছু ছিল না। কিন্তু মোটামুটি এই আমরা চলে যাওয়ার পর যে এই ঘটনাটা ঘটে, তখন কিন্তু আমাদের এই যখন প্ল্যান চক আউট হয় তখন কিন্তু আমাদের একবারও আমরাও প্রশ্ন করিনি, কারণ কি সিভিল যেখানে ঘটনাটা ঘটে, যে সেমিনার রুম, সেখানে আগে পুলিশ পোস্টিং সবসময় ছিল। যাদের থেকে ঘটনা ঘটে সেই দিন রাত থেকে কন্টিনিউয়াস পুলিশ পোস্টিং ছিল, এবং আমরাও করিনি যে আমরাও কোনো সময় যদি কবে কী কাজ হবে সেটা নিয়ে আমরাও প্রশ্ন করিনি, যেহেতু আমরা জানি যে আমরা সবাই এখন একটা ইনভেস্টিগেশন, পুরো ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন পারভিউতে আছে। আমরা সেই নিয়েও আমরা কোনোদিনও কোনো কোয়েশ্চেন কাউকে করিনি যে এখানে কোনটা কি কাজ হবে না করবে। তোমাদের জানানো হয়েছিল কি যে কবে থেকে কাজটা শুরু হবে? না, এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয়, কিচ্ছু দেওয়া হয়। তোমরা সই করেছিলে সেখানে, কিন্তু তোমাদেরকে কিছু জানানো হয়? আমাদের শুধু সই করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে, সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই রুমের এই মডিফিকেশন লাগবে। ভাঙা হবে সেই বিষয়ে কিছু না, এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি। এইটা একটা আশ্চর্য নয়? তোমাদের সেদিন মিটিং হলো, সেদিনে করে পরিদর্শন করে বেরোলো, আর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাজ শুরু হয়ে গেল। আশ্চর্য তো আছে, কিন্তু এখানে তো আমাদের সামনে যেহেতু ঘটনা আমাদের সামনে হলে হয়তো আমাদের ব্যাপারটা স্ট্রাইক হতো, কিন্তু আমাদের সামনে যেহেতু এই যে দরজা ভাঙার কাজ কিংবা যেটা ছবিতে বেরোচ্ছে সেটা আমাদের সামনে, কিংবা আমরা যখন কাজটা শুরু হয় ওই সময় ডিপার্টমেন্টে কেউ ছিল না, কারণ আমরা সবাই প্রোটেস্টে বিভিন্ন কাজে ছিলাম, উপলব্ধি বিভিন্ন জায়গায় আমরা এনগেজ ছিলাম। তো সুতরাং আমরা তো পরে এই খবরটা জানতে পারি যে বিভিন্ন অন্য যারা পরিদর্শন করতে এসেছিল কিংবা অন্যরা যারা। আর কোথাও পরিদর্শন হয়েছে? বাকি বিভাগে যারা আছে তারা বলছে কোথাও হয়নি। বাকি ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার বলেছেন যে চেস মিলিটারি প্রায়োরিটি পাবে, আমাদের কাছ থেকে প্ল্যান চক আপ সব করা হবে, সেই অনুযায়ী আমরা ডিপার্টমেন্টে অ্যাজ আ হোল আমরা গিয়ে ওখানে উপস্থিত হই। এখন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলছেন যে যখন তাদের সঙ্গে যে কথা হয়েছিল সেটা সার্বিকভাবে আরজি করার বিষয়ে কথা হয়েছিল, চেস মেডিসিন এখনই শুরু করে দিতে হবে এমন কোনো নির্দেশ তারা দেননি, তাদেরকেও বিষয়টা অন্ধকারে রেখে করা হয়েছে। স্বাস্থ্য ভবনকেও দেখুন, এক্সিকিউশনের কাজ আমরা যখন প্রথম যে সেক্রেটারি স্যারের সঙ্গে যখন মিটিং হয় তখন কিন্তু এক্সিকিউশন কবে কী হবে এগুলো নিয়ে উনি কোনো কথা বলেননি। উনি শুধু বলেছিলেন যে আমাদের যা দাবি আছে উনি খতিয়ে দেখবেন, এবং আমাদের যা দাবি আছে সেগুলো যেন আমরা লিখিতভাবে এবং বিভিন্নভাবে যেগুলো আছে রেলেভেন্ট থ্রু সোর্স যে প্রপার চ্যানেল হয় সেই জন্য যেন আমরা জানাই, সেইটাভাবে আমাদের সঙ্গে কথা বলা হয়। যেটা যেন স্বাস্থ্য ভবন বলছে স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে, তোমরা বলছো তোমাদেরকেও অন্ধকারে রেখে করা হয়েছে। বিভাগীয় প্রধান যিনি ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী তিনিও একই কথা বলেছেন, তিনিও জানতেন না। মানে তাহলে তো এই প্রশ্ন উঠবে যে নিশ্চয়ই কেউ এতজন একটা ফোরাম তৈরি করা হলো, সেই ফোরামের সব সদস্যকে অন্ধকারে রেখে যদি এটাকে এক্সিকিউট করা হয় তাহলে এখান থেকে প্রশ্ন ওঠার জায়গা নেই।
প্রশ্ন তো উঠবে, কারণ কি যেভাবে এক্সিকিউশনটা হয়েছে, আমরা সাইন করেছি, আমরা যদি জানতাম যে এইটা এক্ষুনি হবে তাহলে আমরা হয়তো সংশ্লিষ্ট সংস্থা মানে আমাদের যে উচ্চপদস্থ কর্মচারী পুলিশ যেখানে ছিলেন যেমন মোতায়েন তাদেরকে কথা বলা, কিংবা হয়তো আমাদের যে আমাদের নিজস্ব যে ডক্টরস ফোরাম আছে সেখানেও সঙ্গে আমরা ডিসকাস করতে পারতাম। যেহেতু এক্সিকিউশনে কোনো কথা হয়নি, সেই সময় আমাদের মাথাতেও এটা আসেনি যে এখনই কাজটা হবে, সেই জন্য যে আমরাও তোমরা ভেবেছিলে আগামী দিনে যেটা হবে সেইটার পরিদর্শনটা এখন হয়ে থাকছে। আমরা ওই এর পরবর্তীকালে যে মানে এই ইনভেস্টিগেশন কমপ্লিট হলে যে আমাদের ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট, সেটার জন্য যেহেতু বলা হয়েছিল যে আমাদের প্ল্যান জমা দিতে, সেই জন্য যে আমরা পুরো ডিপার্টমেন্ট গিয়ে সেই জমা দিই। বাকিদের ভূমিকাও একই? বাকিদের হ্যাঁ, আমরা সবাই। কারা ছিল? বাকি গ্রুপটা ডক্টর প্রিয়া ছিলেন, উনি ফার্স্ট ইয়ারের, আর ডক্টর মতি সাগরে উনি থার্ড ইয়ারে ছিলেন। আমরা সবাই মিলেই, শুধু আমরা তিনজনই ছিলাম সেরকম নয়, পুরো রুমে কিন্তু পুরো পিজিটির প্রিন্সিপাল তোমাদের নাম প্রপোজ করেনি? না, এটা প্রিন্সিপাল বলেন, যেহেতু বললাম আপনাকে যে এইচওডি রুমে গিয়ে লাস্ট ফাইনাল যে লিখিতটা হয়, ওই সময় আমরা পুরো ডিপার্টমেন্ট ছিলাম, ডিপার্টমেন্টের মধ্যে আমরা যেহেতু সামনের দিকে ছিলাম। দত্ত চৌধুরীকে তোমরা জিজ্ঞেস করেছিলে যে স্যার আমরা জানি না কি করে এটা ভাঙা হলো, এটা তোমরা প্রশ্ন করেছিলে যে এটা কেন হলো? এখন আমি করিনি, বাট বাকিদের নিশ্চয়ই করেছিলেন, এবং উনিও তো যেরকম আপনাদের আছে সেরকমই একটা ধোঁয়াচার মধ্যে ছিলেন যে কবে কি এক্সিকিউশন হবে। টেস্ট মেডিসিনের পিজিটি, তাই জিজ্ঞেস করছি তোমাদের কি মনে হয় ঘটনার সাথে কারা যুক্ত? এতদিন তো পেরিয়ে গেল। দেখুন, আপাতত কি কে যুক্ত না যুক্ত সেটা নিয়ে তো আমরা মানে অ্যাটলিস্ট আমার যতদূর মনে হয় যে এতটা একটা ডিপার্টমেন্টের এতটা একটা গভীরে গিয়ে যে জায়গাটা জনসমক্ষে মানে সাধারণ লোকে জানার কথা নয়, সেখানে এরকম একটা ঘটনা করে দিয়ে একজন বেরিয়ে গেল। যদি ও একাও করে থাকে, নিশ্চয়ই ওনার সঙ্গে কিছু না কিছু ওনার কিছু গ্যারান্টি থাকবে, কিংবা কেউ বাইরের লোক হয়তো মদত দিয়ে থাকবে যে এই সময় তুমি গেলে তুমি নিশ্চিন্তে ফেরোতে পারবে। যে দুজন ছিলেন কো পিজিটি, তারা কি এখন আসছেন ডিপার্টমেন্টে? না, ডিপার্টমেন্টে আসছেন না, ওনারা থাকছেন আমাদের সঙ্গে, ফোনে কন্ট্যাক্ট মাঝে মাঝেই কন্ট্যাক্ট হয়, এবং আমরা যতদূর খবর পেয়েছি ওনারা সিবিআই কর্তারা যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখছেন যে যদি কিছু নতুন ইনফরমেশান আমরা যাতে পাই, সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে যে ওনারা ফুল কোঅপারেট করছেন। মাঝে এক দুবার আমরা ওনারাকে দেখতেও পেয়েছি, ওনারা এসেছিলেন আমাদের করতে, কিন্তু যেহেতু বুঝতেই পারছেন একটা এত বড় সিচুয়েশান, আমরা তো না হয় পরে এসে জানতে পেরেছি, ওনারা তো ওই রাতে ছিলেন এবং ওনার ওপর যথেষ্ট একটা বড় ইনভেস্টিগেশন পারভিউর মধ্যে পড়ে। তো ওনারা স্বাভাবিক যে পুরোটার সময় সব সময় থাকতে পারছেন না, বাট ওনারা আমাদের সঙ্গে রেখেছে। টেস্ট মেডিসিনের পিজিটিদের বক্তব্য, স্বাস্থ্য ভবনকে যেমন অন্ধকারে রাখা হয়েছিল, তারাও জানতেন না যে কাগজে তারা সই করছেন সেই কাগজে যে নির্দেশিকার কথা লেখা রয়েছে তা দ্রুততার সঙ্গে রূপায়ণ করা হবে। আর ঘুরে ফিরে বল আবার সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কোর্টে। ক্যামেরায় রজতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।